খুশি হয়ে জান্নাতে ঠিকানা দিয়ে দিবে। কি বলেন, আল্লাহ দিবেন নাকি দিবেন না? কারণ আল্লাহ খুঁজবে বান্দাকে কেমনে জান্নাতের মধ্যে পাঠানো যায়, কেমনে বান্দাকে অতি দ্রুত জান্নাতের মধ্যে ফয়সালা করে দেওয়া যায়। আল্লাহ পাক আপনাকে ঠকাবে না, আপনি যেটা নিয়ে যাইবেন সেটাই আপনি পাইবেন। ও দোস্ত বুজুর্গ ইমানদার, শুধু এখানে বসলে হবে না, শুধু কান দিয়া শুনলে হবে না, আমল করতে হবে নাকি হবে না? ও দোস্ত বুজুর্গ, মৃত্যুর কোনো ঠিকানা নাই, কখন এসে পড়ে। আজরাইল বড় ভয়ঙ্কর। আজরাইল যখন আসবে রে ভাই বদকারের সামনে, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলে বদকারের সামনে যখন আজরাইল আসবে, বদকার আজরাইলকে দেখিয়া ভয় পায়া যাইবে, এত পরিমাণ ভয় পাইবে, মৃত্যু ব্যক্তির রুহটা বের হইতে চাইবে না, বের হইতে চাইবে না। আজরাইল চাপা মারিয়া দরিয়া এত জোরে টান দিবে, ওই মৃত্যু ব্যক্তির ওই যন্ত্রণা কিয়ামতের ময়দানে ওঠার পরও তার মনে থাকবে। দোস্ত বুজুর্গ, একটা সন্তান যদি নেক বানাইতে পারো, তুমি মরার পরে সে দোয়া করবে, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি বদকার বানাও, সে যখন মদ খাইবে, সে যখন গাঁজা খাইবে, সে যখন জিনা করবে, ওই মেয়ে যখন বেপরদায় হাঁটবে, অন্য পর পুরুষের সাথে কথা বলবে, ওই সন্তানকে নেককার বানানোর কারণে তুমি যেমনে নেকি পাইবা, আবার এই সন্তানকে বদকার বানানোর কারণে তোমার আমল নামায় গুনাহ লেখা হবে। এজন্য বাইরে চিন্তা করতে হবে আল্লাহ খুশি নাকি বেজার। আমি মানুষদেরকে সর্বসময় একটা কথাই বোঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ, এমন কাজ করা যাবে না আল্লাহ বেজার হন। या इलाही मुझे से मुझको दार को, ताके देखो मुझे से मुझको देख नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহকে খুশি করতে রাজি নাকি বেজার? আল্লাহকে খুশি করতে রাজি আমরা, না বেজার করবো আল্লাহকে? বেজার করা যাবে আল্লাহকে? এমন কোনো কাজ করা যাবে না দুনিয়ার মধ্যে যেন আল্লাহ বেজার হয়ে যায়। প্রত্যেকটা কথার পিছনে, কাজের পিছনে, প্রত্যেকটা ফিকিরের পিছনে মানুষের ইমানদারের জন্য এই চিন্তা ফিকির থাকা প্রয়োজন যে আমি যেই কথাটা বললাম, আমি যেই কাজটা করলাম, আমি যেই অন্তর দিয়ে একটা ফিকির করলাম, এটা দ্বারা কি আল্লাহ খুশি নাকি বেজার? এজন্য আমাদের সর্বসময় এই যে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াইতেছি, এই যে দিনের দিকে আমরা এগিয়ে নিতেছি, এই যে মেয়েগুলা পর্দা করতেছে, এটা দ্বারা তো আমাদের পরিবেশের জন্য ভালো। কি বলেন, ঠিক না? সমাজটা সুন্দর থাকবে নাকি থাকবে না? আর যদি জেনাখোর বানান, আর যদি মদখোর বানান, 2 দিন পর পরে পিটাপিটি, মারামারি, লড়াই আর লড়াই। একজনের গায়ে লাগলে, আমার নিজের চোখে দেখা রে ভাই, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখা। সামান্য একটু লাগছে, সামান্য একজনের লগে আর একজন কি কয় জানেন? কিরে তুই আমার লগে লাগলি কি লেগা? তুই আমার গেরির লগে আমার তোর গেরি লাগলো কি লেগা? কারণ কি? এই একটা মাইরা দিছে, ওই মারার পর একটা মারছে, সাথে সাথেই ফোন। ওদের কামেই তো ফোন দেওয়া। কি বলেন, ঠিক না? ওদের কামেই ফোন দেওয়া খালি। আমি এই ফোনের বিষয়ে একটা জিনিস বুঝাইতে চাই, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের, যে আমি যেন দুনিয়ার মধ্যে একজনকে সাহায্য চাইতে পারি, একজনকে সাহায্য আমি চেয়ে নিতে পারি, ভাই আমাকে এই কাজটা সাহায্য করো, কিন্তু আখিরাতের ময়দানে কি কেউ আমাকে সাহায্য করবে নাকি? কাউকে ফোন দেওয়ার কোনো সুযোগ আছে? কাউকে কাছে টেনে আনার কোনো সুযোগ আছে?
আরে পিতাই তো চিনবে না, মাতাই তো চিনবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দেয়, কোরআনের ভাষায় আমরা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যেটা জানি, আমি যেটা চোখ দিয়া দেখছি, আমি যেটা ফিকির করি, তোমরা যদি এই চিন্তা করতা, তোমরা যদি এই ফিকির করতা, তোমরা যদি তোমাদের দুইটা চোখ দিয়া দেখতা, তোমাদের মুখে কোনোদিনও হাসি আইতো না। কি আইতো না বলেন তো? কোনোদিনও তোমরা হাসতে পারতা না। কারণ আমি নবী যেটা জানি, আমি নবী যেটা দেখি, আমি নবী যেটা চিন্তা করি, তোমরা যদি এটা বুঝতা, তোমরা যদি কবরের আযাবকে দেখতা, তোমরা কোনোদিনও খেল তামাশার মধ্যে থাকতে পারতা না, তোমরা কোনোদিনও এত হাসি তামাশা করতে পারতা না। আর আমার আল্লাহ বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। আত্মীয় স্বজনকে ডাক দিবে আর বলবে, আল্লাহ আমারে তুমি জাহান্নাম দিও না। ওগো দয়ার মালিক, আমার পিতাকে জাহান্নামের মধ্যে নাও, আমার মাকে জাহান্নামের মধ্যে নাও। ওগো দয়ার মালিক, আমার সন্তানদেরকে জাহান্নামের মধ্যে নাও, আমার পাড়া প্রতিবেশীদেরকে জাহান্নামের মধ্যে নাও, আমার বন্ধু বান্ধবদেরকে জাহান্নামের মধ্যে নাও। ওয়ামান ফিল আরদি জামিআ। আল্লাহকে ডাক দেয়া বলবে, ওগো দয়ার মালিক, দুনিয়ার সকলকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, দুনিয়ার সকলকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, কিন্তু আমাকে তুমি নিও না। দেখছেন কি বলবে? যে মা এত কষ্ট করে তাকে এত লালন পালন করলো, বাবা যে স্ত্রীর সাথে আমাদের এত সম্পর্ক, সকলকে জাহান্নামে দিয়া তারপর আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার জাহান্নামের মধ্যে দিও না। এখানে কি বলতে চান আপনি? বুঝতে হবে যে ওই ব্যক্তি যখন জাহান্নাম নিজের চোখ দিয়া দেখবে, তখন এই দুনিয়ার পিতা মাতা যত কিছু রয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী, দুনিয়ার সকল মানুষকে সে ভুলে যাবে। কারো কথা তার মনে থাকবে? আরে মানুষ দেখে কেমনে আর বুঝাবো, কেমনে বলবো? ভাই আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করে তোমরা মৃত্যুবরণ করিও, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও। কারণ কাফেরদের স্থান হলো জাহান্নাম। আপনি আমি যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করি, ওই জান্নাত কি পাবো রে ভাই? আখিরাতে দুইটা স্থান। কয়টা স্থান বলেন তো ভাই? একটু জোরে বলেন, কয়টা স্থান? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এখন আমাদের চিন্তা ফিকির কি থাকতে হবে, জান্নাত নাকি জাহান্নাম? তাহলে কাজে তো এটা মিল থাকতে হবে রে ভাই। কাজে তো মিল নাই আমাদের। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়। সকলে হাত উঠায় জান্নাতে যাইতে চাই, সকলে হাত উঠায় আমি মুসলমান, কিন্তু এই মুসলমানের লিস্টির মধ্যে, এই মুসলমান নামের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের মধ্যে যে কাজগুলো রয়েছে, এটা তো সকলে করে, সকলে তো করে না। তাহলে কেমনে পাবো? আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছে, একজন কাফের হয়ে যেমনি জাহান্নামের মধ্যে যাবে, তুমি মুসলমান হওয়ার পরও যদি কোরআনকে না মানো, রসুলকে যদি না মানো, রসুলের সুন্নাতকে যদি না মানো, তুমিও তাদের পিছনে পিছনে জাহান্নামের মধ্যে যাইবে। নাউজুবিল্লাহ। কেমনে বুঝাইব আর মানুষদেরকে? এই মানুষদেরকে ফজরে গেলা তো আমি সকলকে পান না। কষ্ট পান আমার কথা, কষ্ট পান আপনারা ভাই, কষ্ট নেন না আমার কথা। আমি প্রত্যেকটা মানুষকে একটা জিনিস বুঝাইতে চাই রে ভাই, দুনিয়ার প্রতি এত আসক্তি হয়েও না। তুমি আল্লাহকে ভুলে গেছো, তুমি তোমার রবকে ভুলে গেছো। আপনি যদি একজন মালিকের
কাছে কাজ করেন, প্রতিদিন যদি তার কাছে না যান, একদিন গ্যাপ দেন, 2 দিন গ্যাপ দেন, 3 দিন গ্যাপ দেন, তখন কি ওই চাকরি থাকবে? তো এটাও মনে রাখেন, আপনি আল্লাহর দরবারে যদি প্রতিদিন হাজিরা না দেন, আপনিও আল্লাহর বান্দা থাকবেন থাকবেন না, শয়তানের বন্ধু হয়ে যাইবেন আপনি। আল্লাহর বান্দা হইতে রাজি? আল্লাহর বান্দা হইতে রাজি? আল্লাহর বান্দা হইতে কারা কারা রাজি? হাত দুইটা দেখান আল্লাহকে। আল্লাহ, ওগো আল্লাহ, তাকায় দেখো তোমার বান্দারা 2 খানা হাত তুলছে তোমার বান্দা হবার জন্য। আল্লাহ, তোমার এই বান্দাদের যদি কোনো গুনাহ থাকে, এই শাবান মাসের উসিলা করে হলেও তুমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ বলেন, আমি হলাম সবচাইতে বেশি ভালোবাসি যারা আমার কাছে তওবা করে। দুনিয়ার মানুষ, তুমি একজনের কাছে মাপ চাইতে যাইবা, সে কিন্তু একটু বাপ সাপ নিয়া বইবে। আমার কাছে মাপ চাইতে আসে, মাপ করুম না, সর্বপ্রথম একটু বাপ সাপ লইম, একটু স্টাইল করে বহুম, তারপর মাপ করুম, পরে আগে পাও ধরবো, আগে হাত ধরবো, তারপর মাপ করুম, হেও করুম না মন থেকে। কি বলেন? দুনিয়ার মানুষের এই সিস্টেম না? কিন্তু আল্লাহ ডাক দিয়া কি কয় জানো মুসলমান? আল্লাহ কয়, বান্দা যখন আমার দিকে দৌড়ায় আসে, আমি বান্দাকে কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসি। বান্দা যখন চোখের পানি পালায়, চোখের পানিটা পালাইতে দেরি, আমি আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না। ও ইমানদার, গুনাহগার বান্দারা, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে মাপ চাইবা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি এই আয়াতের আলোচনা বেশিরভাগ সময় করে থাকি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর একটা কথা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, এই যারা গুনাহ করে তাদেরকে আল্লাহ বলছে, গুনাহ করার পরে যারা তওবা করে আমি মালিকের দরবারে ফিরে আসে, তাদেরকে আমি এমন পবিত্র করে নেই, এমন কাছে টেনে নেই, যখন একটা নিষ্পাপ শিশু দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, যেমন সে নিষ্পাপ থাকে, কোনো গুনাহ নাই, যখন আমার কোনো আসমান জমিন সমানও যদি গুনাহ হয়, আমার বান্দা তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িয়া আমার কাছে তওবা করিয়া চোখের 2টা পানি ফেলা যদি ডাক দেয়, ওগো আল্লাহ, আপনার মতো দয়াশীল আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার তো আর কোনো দরজা নাই আল্লাহ, আপনার দরজা ব্যতীত আর কোনো দরজা নাই। দুনিয়ার মানুষ একজন আর একজনের কাছে চাইতে পারে, ভাই টাকা পয়সা দাও, কিন্তু গুনাহ মাফ হবার দরজা শুধু আল্লাহ তাআলার কাছে, সেই চাবি। আল্লাহ যদি আপনাকে মাফ করে, দুনিয়ার কেউ ঠকাইতে পারবে না, আর আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ না করে, দুনিয়ার কেউ মাফ করাইতে পারবে না। এজন্য আমরা তওবা করলে কি আমাদের আল্লাহ বেজার হয় নাকি খুশি হয়? তওবা করতে রাজি নাকি রাজি না? এই তওবার ওয়াজ করলে আবার একদল মানুষ খুশি হয়ে যায়, খাইছে রে, কাম সারছে, গুনাহ করতে থাকি তাল দিয়া, মৃত্যুর আগের দিন 2 রাকাত নামাজ পড়িয়া, তাহাজ্জুদ পড়িয়া, কান্দা রান্দা একেবারে আল্লাহর ওলি হইয়া পরের দিন মরুম, কোনো সমস্যা নাই। আসলে কি এই চিন্তা ফিকির করলে হবে? হবে? এই ওয়াজ করলে অনেকে যায় খুশি হয়ে, খাইছে রে, তওবা করলেই তো মাফ কইরা দেয়, তাই 2 রাকাত নামাজ পড়াই, সুদ খাইম, ঘুষ খাইম, জিনা করুম, ব্যভিচার করুম, মদ খাইম, গাঁজা খাইম, মানুষকে অত্যাচার করুম, পরের দিন রাইতে গিয়া তাহাজ্জুদ নামাজ পড়া মাফ চাই আনিম। আল্লাহ বলে, তোর অন্তরের খবর তো আমি জানি, তোর অন্তরের খবর তো আমি জানি, তুই এই ফিকির নিয়ে নামছত, তোর যদি দাড়িও পেকে যায়, তোকে আমি আল্লাহ তওবা করার সুযোগ দিব। আর যদি ফিকির থাকে, আল্লাহ গুনাহ তো করে ফেলছি আল্লাহ, শয়তানের ধোকায় পেরে নফসের খায়েশে পড়ে আল্লাহ আর গুনাহ করতে চাই না গো মালিক, এই দুনিয়ায় তো বেশি দিন বাঁচবো না, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না আল্লাহ, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে।
আমিও শেষ হয়ে যাইব, আমার দালান কোঠা সব কিছু শেষ হয়ে যাইবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সব কিছু ধ্বংস হয়ে যাইবে, ধ্বংস হয়ে যাইবে। ওয়া জিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ, এই দুনিয়ার যত কিছু দেখতে পাও সব কিছু একদিন ধ্বংস হয়ে যাইবে। তখন ঠিকই তুমি মনে করবা, হায় রে আমি কি করলাম, পরকালের জন্য একটু যদি সম্পদ যোগাইতাম, পরকালের জন্য যদি একটু নেকি যোগাইতাম, তখন যদি শতবার ওই চিন্তা ফিকির করতে থাকো। ও মুসলমান, এখন সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, হাদিসের দিকে তাকাইয়া দেখি রাসূল বলে আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়, আর একটা সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আরেকটা গাছ লাগানো হয়। গাছের এরিয়া কত জানেননি? 500 বছর দৌড়ায়া দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায় ওই গাছের গোড়া শেষ করা যাবে? কত বড় গাছ লাগাইবে? তাহলে যদি জান্নাতের মধ্যে গাছ লাগায়, আল্লাহ পাক যদি এই গাছ বুঝায় দিতে চায়, তাহলে আপনাকে জান্নাতে নেওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে খুশি কে? এমনও তো মজলিস রয়েছে, কথা চলতেই থাকে চলতেই থাকে, একবারও কয় না সুবহানাল্লাহ। বলে বলে তাহলে এই যে এই মজলিসগুলো, এই দিনই কথাবার্তা চলে, এগুলার মধ্যে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেয়। এবং যেই এলাকার মধ্যে এই দিনই আলোচনা হয়, এই এলাকার মধ্যে যত মুদ্দারগণ শুয়ে আছে, তাদের সকলের আমল নামায় সওয়াব লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের চিন্তা ফিকির করতে হবে, আমাদের সলিউশন ঠিক করতে হবে, আমাদের পথ ঠিক করতে হবে। সেই পথটা হলো যে আমি যেই পথটা দিয়ে হাঁটতেছি, আমি যেই কাজটা করতেছি, আমার সন্তানকে দিয়ে আমি যেই কাজটা করাইতেছি, আমার মেয়েকে দিয়ে আমি যেই কাজটা করাইতেছি, আসলে কি এই কাজটা কি আমার রসুল করছে নাকি? আসলে কি আল্লাহ কি কোরআনে কি এই কাজের কথা আমাদেরকে কি বলছে নাকি? এগুলা ফিকির করতে হবে। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো জানিই না। আসলে ভাই, যতটুক জানেন ততটুক আমল করেন আগে। ভাই কি বলেন? কথা ঠিক আছে? আমার কথা ঠিক আছে? আল্লাহর কাছে কি বলবেন? আমি তো মাঝে মাঝে ভাবতে ভাবতে একদম অবস্থা আমার খারাপ হয়ে যায়। কি বলবেন, কি উত্তর দিবেন? বলবেন যে আজানের আওয়াজ শোনেন নাই, বলবেন যে রাত্রে 3টা বাজে উঠতে পারেন নাই। এগুলো বলার কোনো সুযোগ নাই। এমনও যুবক রয়েছে সারা রাত্র মোবাইল টিপতে টিপতে যেই ফজরে আজান দেয়, এই মোবাইলটা পাশে রেখে সে খাতা মুড়া দেয়। কি বলেন, আছে নাকি নাই? আরে কি উত্তর দিবি ভাই? তুই কি উত্তর দিবি আল্লাহর কাছে? তুই মনে করতেছ যে তোর যৌবন কালেই তোর সারা জীবন থাকবে? এই বুড়া দাদুদেরকে গিয়া জিজ্ঞাসা কর যে যৌবনের জন্য এখন তারা কত আফসোস করতেছে। এই দাড়ি এখন সাদা হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করতে করতে যদি পাগল হয়ে যায়, দাড়ি আর কালা হবে? টাইম তো শেষ। তাই মৃত্যুর পরে এজন্য রাসূল বলেছেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করতে হয়। একটা হলো বার্ধক্যর আগে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করো, তুমি গরিব হওয়ার আগে তোমার ধনত্বটাকে গনিমত মনে করো, তুমি মৃত্যুবরণ করার আগে তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো। আমাদের এখানের মধ্যে সবচেয়ে যেই কথাটা আমাদের সবচেয়ে বেশি বোঝা উচিত সেটা হলো মৃত্যুর আগে জীবনটাকে গনিমত মনে করতে বলছে কে? রাসূল। কে বলছে বলেন তো? কারণ মৃত্যুর পরে গিয়া জীবনটা নিয়ে যতই গুরুত্ব দেই না কেন, যতই চিন্তা ফিকির করি না কেন, এই জীবন দ্বারা কোনো আমাদের সাফল্য আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না রে ভাই। সাফল্য যদি অর্জন করতে হয়,
ইহুদি খ্রিস্টানরা যদি এত কিছু আবিষ্কার করে ফেলতে পারে, তুমি একজন মুসলমানের সন্তান হয়ে, তুমি আল্লাহর একজন বান্দা হয়ে তুমি কেন পারবা না? ভাই, অন্তরের মধ্যে জোশ জাগাতে হবে। একবার পারি নাই, দুইবার, তিনবার পারি নাই, চারবার, এমন করে 100 বারও চেষ্টা করব। 100 বার না পারলেও 1000 বার চেষ্টা করব। একদিন না একদিন আল্লাহ পাক আমাকে ঠিকই গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিতে পারবে। পারে কি পারে না? গন্তব্যস্থান কি থাকতে হবে একজন মুসলমানের, এটা বুঝতে হবে আমাদের। পদ্মার আড়ালের আল্লাহু আকবার, যারা পদ্মার আড়ালে মা ও বোনেরা রয়েছে, সকলকে এই জিনিসটা চিন্তা ফিকির করতে হবে যে আমি, মা হলো একটা দামি জিনিস। কত দামি দেখেন, আমি একটু বুঝাই। মাদের কত দাম, যেই জান্নাতটা কেনার জন্য আমরা কত চেষ্টা করতেছি, কি বলেন ঠিক না? যেই জান্নাতটার জন্য এত কষ্ট করতেছি, এত নামাজ রোজা, এত কিছু তাহাজ্জুদ, এত ওযু, এত কিছু আমরা কষ্ট করতেছি, কিন্তু আল্লাহ পাক ওই জান্নাতটাকেই রেখে দিয়েছে মার পার নিচে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আছে, তোমার মা যদি ইহুদি খ্রিস্টান হয় তারপরও পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে। আর ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, পিতামাতার সামান্য থেকে এমনও বেদব ছেলে আছে, পিতামাতা যদি বলে বাবা সুন্দর সুন্দর করে কথা হলো, ও একটা ঝাড়ি মেরে বলো তত্তরি তুমি সরেন থেকে। এটার কারণ কি? এখানে পিতামাতার দোষ আছে। সেটা হলো যে আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে সুশিক্ষায় শিক্ষিত করেন। পিতামাতাদেরকে বুঝতে হবে, গেডি যখন নরম তখন আমরা নড়াইতে পারি, যখন গেডি শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর নড়ানো যাবে। নরম থাকতেই নড়াইয়া ঠিক করতে হবে, শক্ত হয়ে গেলে কিন্তু গেডি আর নড়ানো যাবে না। এজন্য পিতামাতাদেরকে খেয়াল করতে হবে, সন্তান যখন ছোট হয় তখন থেকেই তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সেখানে যদি আমার কষ্ট করা লাগে আমি করব, কারণ এই কষ্ট দ্বারা তো আমি আল্লাহকে খুশি করতেছি। কাকে? আর ওই বিসিএস কাটার বানায়, ডিসিএস কাটার বানায়, সিসিএট কাটার, এই কাটার, এই কাটার, যশ কাটার, কত পদের কাটার যাও বানায়, ভালো কথা। কিন্তু এইসব কাটার গোটাই দেখা যায় শেষমেশ ওই যে ওগুলা কি বলে, বৃদ্ধাশ্রমে রাখে পিতামাতাকে। কি বলেন ঠিক না? ঢাকা শহরে যাইবেন বৃদ্ধাশ্রমে, আমি গেছি এজন্য বলি, না বললাম আমি বলতেছি। বৃদ্ধাশ্রমে গিয়ে জিজ্ঞাসা করবেন, বেশিরভাগই পাইবেন শিক্ষিত সন্তানের পিতামাতারা বৃদ্ধাশ্রমে। এজন্য ভাই বুঝতে হবে, একটা নেক্সট সন্তান, যদিও আপনি গরিব হইতে পারেন, যখন ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাইবে আর মানুষ বলতে থাকবে ওই দেখ আব্দুর রহমানের ছেলে কত সুন্দর, ওই দেখ সুলাইমানের ছেলে, ওই দেখ আব্দুর রহিমের ছেলে কত সুন্দর করে হাঁটতে যাইতেছে, বলে না কি বলে না? এই কথা বলতে দেরি আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি না, আর আপনার আমল নামাও নেকি লাগতে দেরি করে না। বুঝতে হবে এগুলো ভাই, এগুলো বুঝতে হবে। সন্তানকে মাদ্রাসায় দিয়া কখনো বেজার হবেন না। মনে করবেন আপনি যদিও গরিব হইতে পারেন, কিন্তু আপনি একটা কাজ করছেন যেটা কোনো কোটিপতিও করতে পারে না। আমি আপনাকে একটা উদাহরণ দেই। ঢাকা তাহফিজে আমি পড়াশোনা করছি, সেখানের মধ্যে ঢাকা কেরানীগঞ্জের 3 আসনের এমপির ছেলে আমাদের সাথে পড়াশোনা করেছে। প্রত্যেক মাসে ছেলেকে 10,000 টাকা দিত। এটা বলতেছি যখন আওয়ামী লীগ ছিল সেই সময়ের কথা বলতেছি। 3 আসনের এমপি আমাদের সাথে পড়ালেখা করছে ঢাকা তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। ওই ছেলে দেখেন আল্লাহর কবুলিয়াত লাগে, আমি এজন্যই বলি আল্লাহর কবুলিয়াত লাগে। গরিবের ছেলে সে হয়ে যায় বিশ্বজয়ী হাফেজ, অথচ কোটি কোটি টাকা আছে ছেলেকে যদিও মাদ্রাসায় দিছে কিন্তু কবুল করতে পারে না। কয়েকদিন আগে খবর নিলাম ওই ছেলে এখন আর মাদ্রাসায় পড়ে না। কয়েকদিন আগে বলতে আমি যখন মাদ্রাসা থেকে আরও 2 বছর আগে বের হয়েছি ঢাকা থেকে, তখন আমি তারপরে আসার পরে আমি ঢাকা খবর নিছি, তখন দেখলাম ওই ছেলে আর মাদ্রাসায় নাই, সে চলে গেছে অন্য এক পন্থায়, অন্য এক পথে, যেই পথটা হলো শয়তানের পথ। তাহলে বোঝেন বাবার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ভাগ্যে যদিও দ্বীনি ইলম শিকার জন্য আসছিল, কিন্তু আল্লাহ পাক কবুল করে। আপনার তো এই জায়গায় খুশি হওয়ার কথা, আপনাকে তো গৌরব মনে করা দরকার যে আমার মতো বড় লোক আর কেউ নাই। কারণ কিয়ামতের ময়দানে আমার মাথার মধ্যে নূরের মুকুট জ্বলতে থাকবে, যেটা দেখে শত শত মানুষ আফসোস করতে থাকবে, হায় রে আমার সন্তানকে যদি আমি হাফেজ বানাইতাম, আমার মেয়েটাকে যদি হাফিজা বানাইতাম,
আসলে কি বলেন তো, কিয়ামতের ময়দানে যদি এই চিন্তা ফিকির করে, তাহলে কি দুনিয়ার মধ্যে আসি আবার হাফেজ মাওলানা বানায় কি আবার আখিরাতে যাওয়ার কোনো সুযোগ আছে? কোথায় থাকতেই বানাইতে হবে, এই দুনিয়ায় থাকতেই, বলেন তো কোথায় থাকতে? তাহলে আপনারা এই যে মাদ্রাসায় পড়াইতেছেন, এটা দ্বারা খুশি নাকি বেজার? সকলে খুশি। আপনারা খুশি হলেও আল্লাহ পাক তো খুশি, কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের কথার মধ্যেই তো আমি আল্লাহ খুশি, যাদের কথার মধ্যে আমি আল্লাহর কথা রয়েছে, যাদের কথার মধ্যে আমি রসুলের কথা রয়েছে, যাদের প্রত্যেকটা কাজে কর্মে সে অন্যকেও বলে এবং নিজে আমল করে এবং দাবি করে আমি একটা মুসলমান। তাহলে একবার চিন্তা ফির করেন, এই ছোট ছোট বাচ্চাগুলো, এই ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট মেয়েগুলো কোরআন শরীফ পড়তে পারে, অথচ এমনও বিসিএস কাটার রয়েছে, সব পইরা লাইব ইংরেজি, যা দিবেন বাংলা ইংরেজি সব পইরা লাইব, যেই কোরআন শরীফ দিবেন এই সে অন্ধ। আছে না? অন্ধ হয়ে জায়গা, কোরআন শরীফ আর পড়তে পারে না, অথচ সে বিসিএস কাটার, এমবিবিএস, ডিএমবিবিএস, এমবিবিএস মানে যত বড় বিএস আছে সব শেষ করেছে, অথচ যেই আমরা কোরআন শরীফ দিলাম তাকে, সে খালি তাকায় তাকায় কইতেছে কি লেখছে কি লেখছে। অথচ 6 বছরের একটা বাচ্চা, 8 বছরের একটা বাচ্চা, আপনি কোরআন শরীফ দেওয়ার দরকার নাই, মুখস্থই পড়া শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথমে আল্লাহর কাছে আবদার জানাইলো, আল্লাহ শয়তানের বিতাড়িত যেই শয়তান রয়েছে এটা থেকে তুমি আমাকে হেফাজত করো, এটা থেকে তুমি আমাকে বাঁচাও। তারপর বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি হলেন পরম করুণাময় আল্লাহ, তুমি হলা রহমান, তুমি হলা রহিম। তারপর পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এত জোরে আওয়াজ দিতে হবে যেন আল্লাহর আরশ পৌঁছে যায়, কারণ যত জোরে আওয়াজ দিবেন আল্লাহ খুশি হবে। দেখছো আমার বান্দা গলা উঁচু করে আমার তাকবীর দিতেছে, আমার ধ্বনি উচ্চারণ করতেছে। হাদিসের মধ্যে আছে, যখন আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, যখন যেই গাছগুলো দেখা যায়, যেই বালুকোলাগুলো দেখা যায়, আপনি যখন বলেন সুবহানাল্লাহ, আপনি যখন বলেন বান্দা আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেন আল্লাহু আকবার, গাছের পাতাগুলো দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বালুর কোনাগুলো দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। পাতাগুলো নড়ে নড়ে কয় আল্লাহ তোমার বান্দা গুনার জন্য অনুতপ্ত হয়েছে। আসমানের তারাগুলো আল্লাহকে বলে, আল্লাহ ওই যে তোমার বান্দা তসবিহ জপতেছে। আসমানও ডাক দিয়া কয় আল্লাহ তোমার বান্দা তসবিহ জপতেছে, তোমার বান্দারে তুমি ক্ষমা কইরা দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত মানুষের আবদার, আল্লাহ তো একজনেরটা হইলেও কবুল করবে, কি বলেন ঠিক না? আপনি সুবহানাল্লাহ বলতেছেন, এটা কেউ জানে না, কিন্তু গাছে তো আপনার আওয়াজটা শুনতেছে, যেই মাটি দিয়ে হাঁটতেছেন এই মাটিতে বুঝতেছে এই বান্দা তো আল্লাহর জিকির করতেছে। আর কোনো নাফরমান যখন হেঁটে যায় এটাও শোনেন। একদার তো কইলাম, আর একদার না শুনলে তো মজা পাইবেন না। কোনো নাফরমান যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন আল্লাহ ওই গাছের পাতাগুলো, ওই বালুর কোনাগুলো বলতে থাকে, আল্লাহ তোমার লানত ফালাও এর উপরে, তোমার লানত ফালাও। নাউজুবিল্লাহ বলবেন না? আসমান ডাক দিয়া কয় আল্লাহ তুমি হুকুম করো, জমিন ডাক দিয়া কয় আল্লাহ তুমি হুকুম করো। যখন সাগরে ভ্রমণ করে, যখন যানবাহনে চলে, তখন বলে আল্লাহ তুমি হুকুম করো। 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ যদি হুকুম করতে দেরি হইতে পারে, আল্লাহ বলে আমি আল্লাহ যখন হুকুম করব, সাথে সাথে আসমান আর জমিন তোমাদেরকে দোষে দিবে। আল্লাহ হুকুম করতে সাথে সাথেই আমাদের আযাব দুনিয়ার মধ্যে চলে আসবে। আপনারা বনী ইসরাইলের অনেক ঘটনা জানেন, তাদের উপরে যে আযাবগুলো আসছে তাদের গুনার কারণে। আমাদের, আমি আর কথা বলবো না, হজ্জত চলে আসছে, সকলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের গোসাইরহাট বাজার